হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। শুভ্র আর নন্দিতা একেবারে দুই ভিন্ন মেরুর মানুষ। শুভ্র একজন ইন্ট্রোভার্ট, বই আর গানের ভেতরেই তার জগৎ। আর নন্দিতা এক প্রাণোচ্ছল মেয়ে, হাসি আড্ডা আর দুষ্টুমিতে ভরা তার দিন। দুজনের প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে, একেবারেই ঘটনাচক্রে। সেদিন শুভ্র তার প্রিয় কবিতার বই হাতে নিয়ে বসেছিল, আর নন্দিতা হুট করেই পাশে এসে বসে বলেছিল, এই বইটা এত আগ্রহ নিয়ে পড়ছ কেন? শুভ্র চমকে তাকিয়েছিল, একটু বিরক্ত হয়েছিল এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে। কিন্তু নন্দিতার চোখে কৌতূহল দেখে হেসে বলেছিল, এখানে লেখা আছে, ভালোবাসা কখনো দাবি করে না, শুধু অপেক্ষা করে। কি? নন্দিতা যেন একটু থমকে গিয়েছিল। তারপর ধীরে ধীরে শুভ্রর সঙ্গে তার কথোপকথন শুরু হয়। তারা একসঙ্গে বসে কবিতা পড়ে, গল্প করে, কখনো চুপচাপ সন্ধ্যার আকাশ দেখে। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। শুভ্র বুঝতে পারে নন্দিতার হাসির আড়ালে একটা চাপা কষ্ট আছে। আর নন্দিতা ধীরে ধীরে শুভ্রর নিঃসঙ্গতার কারণ বুঝতে পারে। একদিন ঝুম বৃষ্টির মধ্যে নন্দিতা বলল, শুভ্র জানো, ভালোবাসা মানে শুধু সুখ নয়, কষ্ট ভাগ করে নেওয়াও। সেদিনই প্রথম শুভ্র উপলব্ধি করল, নন্দিতাকে ছাড়া তার দিনগুলো অসম্পূর্ণ। কিন্তু ভয় ছিল, যদি সে নন্দিতাকে হারিয়ে ফেলে। অন্যদিকে নন্দিতার মনে হচ্ছিল, শুভ্রর মতো একজন মানুষ তার জীবনে আসা মানে যেন এক নতুন অধ্যায়ের শুরু। এক সন্ধ্যায় নন্দিতা ধীরে ধীরে বলল, তুমি কি জানো শুভ্র, আমি কখনো কাউকে এভাবে অনুভব করিনি, ঠিক যেন কবিতার মতো। শুভ্র তাকিয়েছিল নন্দিতার দিকে, তারপর আস্তে করে বলল, তাহলে আমাদের গল্পটা কি একটা অসমাপ্ত কবিতা হবে? নন্দিতা হাসল। তারপর বৃষ্টিতে হাত বাড়িয়ে বলল, আসো, আমাদের গল্পটা একসঙ্গে লিখি গু। সেদিনের পর থেকে শুভ্র আর নন্দিতার ভালোবাসা কোনো দাবি নয়, কোনো শর্ত নয়, শুধু একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি হয়ে থাকল। শুভ্র আর নন্দিতার সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। তারা একসঙ্গে সময় কাটায়, একে অপরের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে। শুভ্রর কাছে নন্দিতা এক অদ্ভুত রহস্যময় অনুভূতি হয়ে ওঠে, যে অনুভূতি তাকে প্রতিনিয়ত টানে, আবার ভয়ও দেখায়। একদিন সন্ধ্যায় নন্দিতা বলল, শুভ্র, তুমি কখনো কল্পনা করেছ এমন একটা মুহূর্ত যেখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই? শুভ্র হেসে বলল, সব সময় কল্পনা করি, কিন্তু তুমি তো বাস্তবের ঝড়, আমার শান্ত জগতে তোমার জায়গা হবে কি? নন্দিতা এক পা এগিয়ে এসে শুভ্রর চোখে চোখ রাখল, তুমি কি জানো শুভ্র, আমি তোমার চোখের ভেতর হারিয়ে যেতে চাই, ঠিক যেন এক গভীর সমুদ্রে গি। শুভ্রর শ্বাস ভারী হয়ে এলো। এই অনুভূতি তার কাছে নতুন ছিল। সে কেবল তাকিয়ে থাকল নন্দিতার চোখের দিকে, যেখানে এক অদ্ভুত টান ছিল। নন্দিতা হঠাৎ হাত বাড়িয়ে শুভ্রর গালে হাত রাখল। শুভ্র বিস্মিত হয়ে গেল, কিন্তু সরেও গেল না। সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। শুভ্র, তুমি কি জানো, আমি তোমার প্রেমে পড়ে গেছি। শুভ্র কিছু বলল না। সে কেবল ধীরে ধীরে নন্দিতার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমিও। কিন্তু আমি ভয় পাই, যদি হারিয়ে ফেলি। নন্দিতা মৃদু হাসল, ভালোবাসায় হারানোর কিছু নেই শুভ্র, এখানে শুধু একে অপরকে খুঁজে পাওয়ার গল্প থাকে গু। শুভ্র আর নন্দিতার গল্প যেন এক অলিখিত কবিতা, প্রতিদিন যার নতুন নতুন পংক্তি লেখা হয়। তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু কেউ মুখ ফুটে বলেনি খুব ভালোবাসি, শুধু অনুভব করেছে। একদিন সন্ধ্যায় নন্দিতা শুভ্রকে নিয়ে গঙ্গার ধারে গেল। চারপাশে নরম বাতাস, জলের উপর চাঁদের প্রতিফলন, আর নন্দিতার চুল উড়িয়ে দেওয়া বাতাসের খেলা, সবকিছু যেন শুভ্রর হৃদয়ের তন্ত্রীতে ঝংকার তুলে দিল। নন্দিতা ধীরে ধীরে বলল, শুভ্র, কখনো মনে হয়েছে কিছু মুহূর্ত থাকে যা কোনো নামের অপেক্ষা করে না, ঠিক যেমন আমাদের এই মুহূর্তটা গু। শুভ্র তাকিয়েছিল তার দিকে। নন্দিতার চোখে আজ এক অন্যরকম আকর্ষণ, এক গভীর টান। শুভ্রর বুকের ভেতর কেমন যেন ধুকপুক শুরু হলো। তাহলে এই মুহূর্তটাকে আমরা কি নাম দেব? শুভ্র আস্তে করে বলল। নন্দিতা একটু এগিয়ে এলো, এতটাই কাছে যে শুভ্রর শ্বাস নন্দিতার গালে লাগছিল। শুভ্রের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সরিয়ে নিতে পারল না। নন্দিতা মুচকি হেসে বলল, এটার নাম দিই। প্রথম স্পর্শ। শুভ্র অবাক হয়ে তাকিয়ে থাকল।
নন্দিতা তার দুহাত শুভ্রর কাঁধে রাখল। শুভ্র যেন এক তীব্র নেশায় ডুবে যাচ্ছিল। প্রথমবারের মতো সে অনুভব করল নন্দিতা শুধু একটা নাম নয়, একটা অনুভূতি। শুভ্র আস্তে করে ফিসফিস করে বলল, তাহলে আমাকে এই মুহূর্তের গভীরতায় ডুবে যেতে দাও। নন্দিতা চোখ বন্ধ করল। আর শুভ্র আস্তে করে তার কপালে একটা চুমু দিল। চাঁদের আলোয় সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। যেন সময় বলে কিছু নেই, শুধু দুইটা হৃদয়ের স্পন্দন আছে। নন্দিতা ধীরে ধীরে চোখ খুলল আর শুভ্রর হাত ধরে বলল, আমি তোমাকে চাই শুভ্র। শুধু এই জীবনে নয়, প্রতিটি জন্মে। শুভ্র এবার আর নিজেকে আটকাতে পারল না। সে নন্দিতাকে বুকের মাঝে টেনে নিল, যেন সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলার ভয়টা মুছে ফেলতে চায়। সেই রাতে তারা ভালোবাসার সংজ্ঞা নতুন করে লিখল, যেখানে শুধু অনুভূতি ছিল, কোনো শব্দের প্রয়োজন ছিল না। একদিন সন্ধ্যায় নন্দিতা শুভ্রকে বলল, আজ আমাকে নিয়ে চলো এমন কোথাও, যেখানে শুধু তুমি আর আমি থাকব, যেখানে আমাদের অনুভূতির শব্দ ছাড়া আর কিছু থাকবে না। শুভ্র নীরবে তার দিকে তাকিয়ে থাকল, তারপর হাত ধরে নিয়ে গেল শহরের এক নির্জন পাহাড়ি রাস্তায়। সামনের দিকে খোলা আকাশ, দূরের শহরের আলোগুলো টিমটিম করে জ্বলছে, আর বাতাস যেন এক মাদকতা ছড়িয়ে দিয়েছে। নন্দিতা শুভ্রর সামনে দাঁড়িয়ে বলল, শুভ্র, আজ একটা উত্তর দাও। আমি কি শুধু তোমার বন্ধু, নাকি আমার জন্য তোমার হৃদয়ের গভীরে এমন কিছু আছে যা তুমি মুখে বলতে পারো না? শুভ্র শ্বাস নিল, একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে বলল, নন্দিতা, তুমি আমার কাছে শুধু একটা নাম নও, তুমি আমার প্রতিটা শ্বাসের সঙ্গে মিশে থাকা অনুভূতি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে আমার অস্তিত্বই হারিয়ে যাবে। নন্দিতা এক পা এগিয়ে এলো, শুভ্রর শার্টের কলার ধরে টেনে বলল, তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? শুভ্র নন্দিতার গভীর চোখের দিকে তাকিয়ে থাকল। সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাত বাড়িয়ে তার গালে ছুঁয়ে দিল। নন্দিতা চোখ বন্ধ করল, তার ভেতরের সব কিছু যেন গলে যেতে লাগল। শুভ্র এবার আরও এক পা এগিয়ে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর ফিসফিস করে বলল, ভালোবাসি নন্দিতা। আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে, আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তুমি। নন্দিতার চোখ বেয়ে দুফোঁটা জল নেমে এলো। সে শুভ্রর বুকের কাছে এলো, একদম কাছে, তারপর কাপা কণ্ঠে বলল, আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি তোমার হতে চাই, শুধু তোমার। শুভ্র আর অপেক্ষা করল না। সে নন্দিতাকে দুহাতে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সব কিছুকে উপেক্ষা করে কেবল এই এক মুহূর্তে বাঁচতে চায়। সে রাতে চাঁদের আলো সাক্ষী ছিল এক গভীর প্রেমের, যেখানে ভাষার চেয়ে স্পর্শের গুরুত্ব ছিল বেশি, যেখানে শব্দের চেয়ে হৃদয়ের অনুভূতির শক্তি ছিল গভীরতর। নন্দিতা শুভ্রর বুকে মুখ গুজে দাঁড়িয়েছিল। তার হৃদস্পন্দন যেন শুভ্রর বুকের তাল মিলিয়ে একসঙ্গে বেজে চলেছে। শুভ্রর হাত নন্দিতার কোমরে জড়িয়েছিল, যেন সে কোনোভাবেই তাকে হারাতে চায় না। শুভ্র ধীরে ধীরে নন্দিতার চিবুকে হাত রাখল, তার মুখটা উপরে তুলল। চাঁদের আলোয় শুভ্রর চোখের গভীরতা নন্দিতাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলল। নন্দিতা কাপা কণ্ঠে বলল, শুভ্র, যদি একদিন আমি হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? শুভ্র তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুমি হারিয়ে গেলে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলব। তোমাকে খুঁজতে খুঁজতে আমি নিজেকেই হারিয়ে ফেলব। নন্দিতা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তাহলে আমাকে নিজের করে নাও শুভ্র, এমনভাবে যাতে আর কখনো আমাদের মাঝখানে কোনো দূরত্ব না থাকে। শুভ্রর চোখ জ্বলজ্বল করে উঠল। সে দুহাত দিয়ে নন্দিতার মুখটা ধরে তার ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুমি জানো, ভালোবাসা শুধু অনুভব করার জন্য। ভালোবাসা কখনো দাবি করে না, শুধু একে অপরের মধ্যে মিশে যেতে চায়। নন্দিতা শুভ্রর গলায় হাত রেখে বলল, আমি চাই শুভ্র, তোমার প্রতিটা শ্বাসে আমার নাম থাকুক, তোমার প্রতিটা ছোঁয়ায় আমার অনুভূতি থাকুক। শুভ্র এবার আর অপেক্ষা করল না। সে ধীরে ধীরে নন্দিতার ঠোঁটে তার ঠোঁট ছোঁয়াল। সেই চুম্বন ছিল নীরব, অথচ বজ্রপাতের মতো শক্তিশালী। সেখানে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু একে অপরের গভীরে হারিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নন্দিতা শুভ্রর শার্টের কলার চেপে ধরল, যেন এই মুহূর্তটাকে চিরস্থায়ী করে রাখতে চায়। শুভ্র নন্দিতাকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নিল, যেন সে নিশ্চিত হতে চায় নন্দিতা আর কখনো দূরে যাবে না। সেই রাতে চাঁদ আর তারা সাক্ষী ছিল এক গভীর প্রেমের মুহূর্তের, যেখানে শরীরের চেয়ে আত্মা এক হয়ে গিয়েছিল। বাতাসেও যেন ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়েছিল। নন্দিতা শুভ্রর কানে কানে বলল, আমাদের গল্পটা কখনো শেষ হবে না, তাই তো? শুভ্র মৃদু হেসে বলল, না, এই গল্পটা চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ের প্রতিটি কোণায়।
চাঁদের আলোয় শুভ্র আর নন্দিতার ছায়া মিলেমিশে এক হয়ে গেছে, যেন দুই আত্মা একে অপরের গভীরে হারিয়ে গেছে। বাতাস ধীরে ধীরে বয়ে চলেছে, কিন্তু তাদের হৃদয়ের উষ্ণতা যেন সময়কে থমকে দিয়েছে। নন্দিতা শুভ্রর গলায় হাত রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, শুভ্র, এই মুহূর্তটা যদি চিরকালের জন্য ধরে রাখতে পারতাম গো। শুভ্র তার চিবুকে আলতো করে হাত রাখল, নন্দিতার মুখটা একটু উপরের দিকে তুলে আনল। তার চোখের গভীরতায় হারিয়ে যেতে যেতে বলল, এই মুহূর্তটা চিরকালের হবে, যদি তুমি চাও। আমি তোমাকে আমার হৃদয়ের গহীনে লুকিয়ে রাখব, যেখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না গি। নন্দিতার চোখ ভিজে উঠল। সে শুভ্রর বুকের উপর হাত রেখে বলল, তোমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে আমি থাকতে চাই শুভ্র। তোমার নিঃশ্বাসের প্রতিটা উষ্ণতায় আমি জড়িয়ে থাকতে চাই গি। শুভ্র ধীরে ধীরে তার চুলের মাঝখানে আঙুল চালিয়ে দিল। নন্দিতার ঘন কালো চুলের গন্ধে একরকম নেশা অনুভব করল। সে আরও এক পা এগিয়ে এসে নন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, তুমি আমার মধ্যে গেঁথে গিয়েছ নন্দিতা, আমার প্রতিটা অনুভূতিতে, আমার প্রতিটা স্বপ্নে গি। নন্দিতা চোখ বন্ধ করল, অনুভব করল শুভ্রর শ্বাসের উষ্ণতা। সেই মুহূর্তে তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। শুভ্র আস্তে করে তার কপালে ঠোঁট রাখল। তারপর নন্দিতার গালে, এক গভীর অনুভূতির স্পর্শে, যেন সে তার ভালোবাসার প্রতিটি অক্ষর নন্দিতার ত্বকে এঁকে দিতে চাইছে। নন্দিতা শুভ্রর শার্টের কলার শক্ত করে চেপে ধরল, যেন এই মুহূর্তটা কোনোভাবেই ফসকে যেতে না পারে। শুভ্রর হাতে হাত রেখে ফিসফিস করে বলল, আমাকে তোমার মধ্যে হারিয়ে যেতে দাও শুভ্র, এমনভাবে যাতে আর কখনো আলাদা হতে না হয়। শুভ্র এবার আর নিজেকে থামাল না। সে ধীরে ধীরে তার বাহুর মধ্যে নন্দিতাকে জড়িয়ে নিল, যেন তাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে আড়াল করে রাখতে চায়। সেই রাতে চাঁদের আলোয়, বাতাসের সাক্ষী হয়ে শুভ্র আর নন্দিতার প্রেম এক চিরন্তন বন্ধনে রূপ নিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।